Assalamualaikum warahmatullahi wabarakatuh. সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর শোনায় দেওয়া ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা নিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله
الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিমী পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আর আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন मुहम्मद की निशाना रखो दिल में हमेशा, ताकि शफी मर्द कमाल उम्मत मुस्तफा बलगल उला कमालिही कशफत दुजा मोहब्बत में आवाज कर अल्लाह को जिक्र करें ला इलाहा इल्लल्लाह 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 سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. ইসলামী জনকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ঐতিহাসিক 17তম তাফসীরুল কোরআন মহাসম্মেলনে আজ তৃতীয় দিন তথা সমাপনী দিনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান কৃষ্ণ দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবাসে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনে শান্তি, পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেশতের বাগান, জান্নাতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন, যাকিরিন, শাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয় একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। এজন্য দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় মুসলমান হিসেবে ইমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই
কালেমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আ'যাম রাসূল আকরাম রাহমাত আলাম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফিউ মাহশর সাকিয়ে কৌসর আকায়ে নামদার মদিনাহ কা তাজদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ পাক আপনাদেরকে দীর্ঘ সময় ধৈর্যের সাথে এখানে উপস্থিত করে বসায় রাখলেন এবং আমাকে বহু দূর থেকে বহু কষ্ট উপেক্ষা করে দিনের নিসবতে দুটি কথা বলার মানুষে আপনাদের সামনে হাজির করে দিলেন। এজন্য আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার আলোচনার বিষয় আপনাদের সামনে উল্লেখ করা হয়েছে, দেখেছেন, জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের সহজ উপায়। জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের সহজ উপায়। দেখা যায় দুইটা দিক আলোচনা। জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে, সহজে কিভাবে জান্নাতে প্রবেশ করা যাবে, দুইটা দিক আলোচনা। জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের সহজ উপায়। আসলে যেই বান্দাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করবেন সে এমনিই জান্নাত পাবেন। কি বলেন? তাহলে জাহান্নাম থেকে মুক্তি ও কাইটা ই লেখলেই স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে যে জাহান্নাম থেকে মুক্তি ই জান্নাত লাভের সহজ উপায়। জাহান্নাম থেকে মুক্তি জান্নাত লাভের কথা বলেন, আসতে পারবেন না। জাহান্নাম থেকে মুক্তি জান্নাত লাভের সহজ উপায়। ক্লিয়ার বুঝে আসছে? জাহান্নাম থেকে মুক্তি এখন কিভাবে পাবো এটা নিয়ে আলোচনা। মূলত মূল কথাটা জেনে নিলাম যে জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের সহজ উপায়। কথাটা এখন ও বাদ দিয়া রশ্মি লাগাই দিলেই ক্লিয়ার হয়ে যাবে। জাহান্নাম থেকে মুক্তি জান্নাত লাভের আরো করে জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে, জাহান্নাম কি, এটা কোন জগতের হালুয়া, জাহান্নাম কি, কেন, কিভাবে, এই কথাগুলি বোঝার চেষ্টা করি। এই আলোকে আমি কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার প্রথমে কিছু আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, তার পবিত্র জবানের বাণী, অসংখ্য অমৃত হাদিস শরীফ থেকে আমি একটি হাদিস আপনাদের সামনে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 40 বছর অতিক্রান্ত হওয়ার পর 23 বছরের সীমানায় আল্লাহ পাক গোটা কোরআন শরীফ পয়গম্বরের উপরে অবতীর্ণ করেছেন। আয়াতের অংশ, সূরার অংশ হিসেবে, এবং বিনা কারণে নয়, কোন প্রশ্নের জবাবে অথবা কোন ঘটনার প্রেক্ষিতে গোটা মানব জাতির উপরেই আল্লাহ পাক এই কোরআনের বোঝা চাপায় দিলেন, আর এর গার্ডিয়ান বানায় দিলেন আমাদের নবী।
ধারক বাহক হিসেবে আল্লাহ নবীকে বানাইলেন। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই চ্যালেঞ্জ করে বলছেন আলিফ লাম মিম। এমন কিছু অক্ষর আল্লাহ উল্লেখ করেছেন যে অক্ষর দ্বারা প্রমাণিত হয় এটা মানুষের কোন কথা নয়, কালাম নয়, কোরআন নয়, আল্লাহরই কোরআন। কোরআনটা কার? আসতে বলেন কেন? আরো জোরে বলেন। আল্লাহর নাম উচ্চারণ করতে লজ্জা হয় নাকি? আল্লাহর নাম উচ্চারণ করতে আপত্তি হয়? তাহলে আল্লাহ নাম উচ্চারণ করেন না কেন? কেউ কেউ তো আপত্তি করতে চান। হ্যাঁ, কেউ কেউ বলে আল্লাহ নাম তো এতদিন ডাকছি, এখন নতুন নামে একটু ডাকি। আল্লাহ নামে তো এতদিন ডাকছিলাম আল্লাহকে, এখন ভিন্ন নামে একটু আল্লাহকে ডাকি। আল্লাহ নাম ঠিক আছে, কিন্তু একটু ভিন্ন নামে ডাকতে চাই। আমি বলতে চাই আল্লাহ নামটার মহত্ব, ওজন এবং এর বিস্তরিত, এর যে মহত্ব এবং এর যে পরিধি, এটা কি তুমি জানো যে তুমি আল্লাহ শব্দটাকে বাদ দিয়া ভিন্ন নামে ডাকার মানে? বুঝেই বলো আর না বুঝে বলো, বুঝো আর না বুঝো, আল্লাহকে আল্লাহ নামে ডাকতে যদি কারো আপত্তি হয়, আমি বলতে চাই এমন বেঈমান যেন আল্লাহর জমিন ছেড়ে পালায় যায়। আল্লাহকে আল্লাহ নামে ডাকতে যদি কারো আপত্তি হয়, আমি বলবো সেই বেহায়া অসভ্য বেয়াদব যেন আল্লাহর জমিনের ফসল ভোগ না করে। জমিন কার? আসমান, চন্দ্র, সূর্য মালিকের কাজ করবা না, সময় মতো কইবা বেতন দাও, অপেক্ষায় থাকো জুতার বাড়ি। যেমন খাইছে নমরুদ, আল্লাহর মালিক মনে কইরাও আল্লাহর মালিকানা এসে চলে নাই, বরং গাদ্দারি করছে, আল্লাহর বিরোধিতা করছে। দ্বিতীয় বদমাইশ আমেরিকার ডব্লিউ বুশ, জুতা দিয়ে আল্লাহ সাইজ করছেন। আল্লাহর মালিকানায় থাইকা আল্লাহরে গালি দিবা, অপেক্ষায় থাকো জুতা তোমার জন্য রেডি। কারণ চূড়ান্ত পর্যায়ের বেয়াদবকে আল্লাহ জুতা দিয়ে সাইজ করে। সাবধান। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন যে কোরআন একমাত্র আল্লাহরই কালাম। প্রমাণ কি? আলিফ লাম মিম, এই অক্ষরগুলি প্রমাণ। কারণ বিস্তারিত আলোচনা সময় কম। আল্লাহ রাব্বুল আলামিন এই অক্ষরগুলি উল্লেখ করেছেন, অথচ অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না। সমস্ত মুফাসসিরিন কিরামদের একই কথা। দ্বিতীয় হলো এই অক্ষরগুলি দিয়া আমার নবীর নবুয়তকে সত্যায়িত করতেছেন আল্লাহ। আমার নবী যে একজন খাঁটি পয়গম্বর, রাসূল, নবী। প্রমাণ হলো আমার নবী কোরআনের দাওয়াত দিতেছেন। নবী কারো কাছ থেকে শিখেন নাই, একমাত্র আল্লাহ থেকেই শিখছেন। লম্বা আলোচনা। সামনে আল্লাহ বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এমন এক কিতাব আমি, এমন এক গ্রন্থ, গাইড বুক আমি দুনিয়ার মানুষের উপরে চাপায় দিলাম, যেই গ্রন্থ, যে গাইড বুকের ভিতরে, যে সংবিধানের ভিতরে একটা নক্তার কোন ভুল নাই, সন্দেহ করার সুযোগ নেই। আছে কি? যারা কোরআনের ভুল বের করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, তাদের জীবনের ভুল কোরআনের আয়নায় ধরা পড়ে গেছে। নবীর উপরে কোরআন নাযিল শুরু, কাফের কর্তৃক, ইহুদি খ্রিস্টান কর্তৃক কোরআনের বিরোধিতায় দুশ্মনীও শুরু। নবীজি গার্ডিয়ান কোরআন তার উপর আল্লাহ নাযিল করছেন। ওই সময় সাহাবায়ে কেরামদের মেধা কত! নবীজি বলতেন আর লেখতেন।
ওই সময় কোরআনের কোন ক্ষতি করতে পারছে কি? নবীজির বিদায়ের পর গার্ডিয়ান হারা কোরআন পড়ে আছে আলমিরার ভিতরে, মসজিদের বারান্দায় তালাবুক্ত। কেউ পারছে এ পর্যন্ত ক্ষতি করতে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে? পারবে না। কোরআনের ক্ষতি যদি কেউ করতে চায়, আল্লাহর কসম তার ক্ষতি হয়েই যাবে। কোরআনের আওয়াজকে যদি কেউ বন্ধ করতে চায়, এই বেঈমানের আওয়াজ ঘুমের ঘরে বন্ধই হয়ে যাবে। কোরআনকে যদি কেউ জ্বালিয়ে দিতে চায়, কোরআন তো জ্বলবেই না, বরং বেঈমানটাই জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন, আমার কোরআনে কোনো ভুল নাই। এমন কিতাব 10 পৃষ্ঠার একটা বই, আদর্শ লিপি, ক খ গ এগুলি পড়ার জন্য। সারা দুনিয়াতে ধর্মগ্রন্থের তো অভাব নাই, বাতিল হক সবগুলি। গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, জেন্দাবেস্তা, দীঘানিকা, তাওরাত, জবুর, ইনজিল, দুনিয়াতে কোন একটা গ্রন্থের হাফেজ পাবেন না। এমনকি 10 পৃষ্ঠার যে বইটা আদর্শ লিপি, এরও একজন হাফেজ পাবেন না। অথচ কোরআনের হাফেজের অভাব আছে নাকি? নাই। কোরআনটা কত মূল্যবান! হাদিস থেকে আমি পড়েছি, হাদিস আল্লাহ নবী বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইক। কোরআন কিন্তু মানুষকে নাজাত দিয়া জান্নাতে নিবে। কোরআন জাহান্নাম থেকে মানুষকে নাজাত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ওজন আর দাম বাড়াইছেন। আমার কোনো দাম নাই, কোরআন আছে, এজন্য কোরআনের দামে আমার দাম নেই। একটা কাঠের কোন দাম নাই, কোরআনের সাথে লাগছে, নাম হয়েছে রেহাল, দাম হয়ে গেছে বেশি। কথা নয়। একটা অল্প দামের কাপড় কোরআনের সাথে লাগাইছে, নাম হয়েছে জুজদান, দাম কথা নয় না। ব্রিটিশ জাদুঘর বা মিউজিয়ামে আজও সকল ধর্মগ্রন্থগুলি সাজানো আছে। মহাগ্রন্থ আল্লাহ কোরআনকে আয়নায় বাধাই করে ব্রিটিশ মিউজিয়ামের গেটে রাখছে। কম্পিউটার সাইজ করে কোন মানুষ ব্রিটিশ মিউজিয়ামে যদি নাপাক অবস্থায় গীতায় হাত দেয় অসুবিধা হয় না, রামায়ণে হাত দিলে অসুবিধা হয় না, ত্রিপিটকে হাত দিলে অসুবিধা হয় না, জবুরে হাত দিলে অসুবিধা হয় না, তাওরাতে হাত দিলে অসুবিধা হয় না, ইনজিলে হাত দিলে অসুবিধা হয় না। পক্ষান্তরে কোন নাপাকওয়ালা ওই ব্রিটিশ জাদুঘরের সামনের গেটে যে কোরআনকে আল্লাহ আয়নায় বাধাই করে রাখছেন, মানুষগুলি কম্পিউটার সিস্টেম করে সাজায় রাখছে, কোন মানুষ যদি নাপাক অবস্থায় ব্রিটিশ মিউজিয়ামের সেই গেটে আয়নায় বাধাই করা কোরআনে হাত লাগায়, কম্পিউটারে অটোমেটিক ইংরেজিতে 2টি লাইন ভেসে ওঠে, বলতে থাকে, প্লিজ ডোন্ট টাচ মি। আমি কোরআন শরীফ পবিত্র, তুমি নাপাক, আমাকে স্পর্শ করিও না। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসুর আনহু ইফহামুর রিজালি, বাকা কুরআন কালামুল্লাহ বাসানো, কদিমাস্তি কদিমাস্তি নইনো। একটা কথা বারবার ভালো লাগে না, আর কোরআন শরীফের আলহামদুলিল্লাহ সবাই পড়ে, কেরাত পড়ে, কেউ পর্যন্ত বলে না এই নকশা এত আয়াত শুনি আজকের থেকে দেখলো কিছু দিয়া নামাজ পড়াও, ভালো লাগে। এমন কেউ বলছে নাকি? বরং যার কণ্ঠ যত সুন্দর, তার তেলাওয়াত তত সুন্দর, যার কণ্ঠ যত মজার, তার তেলাওয়াত তত মজার। মানুষের চোখের পানি পড়তে থাকে, মানুষ চায় তুমি তেলাওয়াত করো, মজাই লাগে, মজাই লাগে। কারণ কোরআনের তেলাওয়াতের মতো মজার তেলাওয়াত আর দুনিয়াতে হতে পারে না। সেই কোরআন আমাদের হাতে, অথচ
খ্রিস্টান ইহুদির ঘরে পাওয়া যাবে। হিন্দুর ছেলে মেয়েরা কি কোরআন পড়বে? খ্রিস্টানের ছেলে মেয়েরা কি কোরআন পড়বে? বলেন কোরআন কার ঘরে পাওয়া যাবে? কার ছেলেরা পড়বে? কার মেয়েরা পড়বে? দুঃখের বিষয়, মুসলমানের ঘরে কোরআন পাওয়া যায় না। মুসলমানের ছেলে মেয়েরা কোরআন পড়তে জানে না। মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ নাই, শুধু গানের আওয়াজ, টিভির আওয়াজ, শুধু গানের আওয়াজ। মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত নাই। এই কোরআনের দাম কত জানো? আরবি একটা অক্ষর যদি বিনা উজুতে উচ্চারণ করে 10টা নেক আমল নামায়। ওযুর সাথে যদি উচ্চারণ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হরফের বিনিময়ে 25 নেক দান করে। এই মুসলমান এই কোরআনের এত দাম, কোরআনটা যার সাথে লাগবে ওই লোকটাও দামি হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী বলেন, কোরআন কিন্তু মানুষের জন্য জান্নাতের ফয়সালা, আবার কারো জন্য জাহান্নামের ফয়সালা। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেন, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। দুনিয়াতে যত বই লেখে লেখক লেখা দেয়, ভুল হইলে আমাকে জানাবেন, আমি সংস্করণ করে দিব। আর আমার আল্লাহ কালামে বলতেছেন কোন ভুল নাই। আসো কে পারবা? وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। কোরআনের ভুল নাই, যদি এমন কোন মাস্তান থাকো আসো কোরআনের ভুল বের করো। কোন মাস্তান বহু মাস্তানি করেছে, কোরআনের সামনে মাথা নত হয়ে গেছে। বহু মাস্তানরা মাস্তানি করতে গিয়া সারেন্ডার হয়ে কালেমা পড়ে কোরআনের সামনে মুসলমান হয়ে গেছে। সেই কোরআন আজ আমাদের হাতে, অথচ কোরআনের আওয়াজ তেলাওয়াত মুসলমানের ঘরে নাই, মুসলমানের জবানে নাই। কোরআনের উপরে ফজিলত এবং কোরআনের সাথে বেয়াদবি করলে যদি কিছু ভয়াবহ পরিণামের কথা বলা হয়, তখন কপাল পড়া কোরআন শরীফ ঘরে এতদিন ছিল বরকত, ভয়ের খেলায় কোরআন এখন মসজিদে পাঠায়। ইংরেজি কোরআনের জন্য সন্তানকে স্কুলে পাঠাও, প্রাইভেট মাস্টারকে 2-3 হাজার টাকা অগ্রিম বেতন দেওয়া হয়, অথচ মুসলমানের সন্তান কোরআন শরীফ পড়ার জন্য আগ্রহ নাই। এমন এক টাইম বাড়াইছে, যেই টাইমে সন্তান খেলাধুলা করে সেই টাইমে সন্তান পড়ায় মুয়াজ্জিন সাহেব। মাস শেষ হলে বেতন দিতে যায়, 100-200 টাকা দিতে চায় না, তাও আবার বাকি রাইখা দেয়। কপাল তো এমনিই পড়ে গেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে দুনিয়ার ইমানদার, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আমি আল্লাহ কেন এই কোরআন নাযিল করলাম জানো? হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি একমাত্র মুত্তাকিনদের হেদায়েতের জন্য, মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকিন যারা, তাকওয়া যাদের ভিতরে আছে তারা। যাদের মধ্যে কি আছে? তাকওয়া আছে, তারা কি? মুত্তাকিন। এবার প্রশ্ন হয়, তাকওয়া কি জিনিস? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে সাহাবায়ে কেরাম বলতে পারবা তাকওয়া কি জিনিস? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেন। প্রত্যেকটা আদম সন্তানের বাম জোরে 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। হাদিসের ভাষায় যার নাম হলো কালব।
আল্লাহ নবী ইশারা করে বলছেন, এই কলবের দিকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে বলতেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া অন্তরের ব্যাপার, তাকওয়া অন্তরের ব্যাপার, তাকওয়া অন্তরের ব্যাপার। তাকওয়া কিসের ব্যাপার? অন্তরের ব্যাপার। এবার তাকওয়ার ডেফিনেশন কি, তারিফ কি, সংজ্ঞা কি? উলামায়ে কেরাম বলতেছেন, তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। কি ভয়? তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। শুধু তাকওয়া শব্দের অর্থটাই ভয় নয়, কোরআন শরীফে আরো কয়েকটা শব্দ আছে একই শব্দে একই অর্থে। খাউফুন মানেও ভয়, খাশিয়াতুন মানেও ভয়। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। খাশিয়াতুন মানেও ভয়, খাউফুন মানেও ভয়, তাকওয়া মানেও ভয়। উলামায়ে কেরাম পার্থক্য বুঝাইছেন, অতীত জীবনে বান্দা বহু অন্যায় করেছ, এই অন্যায়গুলি থেকে তওবা কর, একমাত্র আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া। জীবনে যতদিন হায়াত পাবি ততদিন অন্যায় কাজ করবি না, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া। অতীতের ভয়টাকে খাশিয়া বলা হয়, ভবিষ্যতের ভয়টাকে তাকওয়া বলা হয়। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বারবার বলতেছেন, তাকওয়ার দাম কত জানো? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে দুনিয়ার ইমানদার, যার ভিতরে